বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্ডিয়া পাকিস্তানের পানি বন্ধ করে রাখছে পেহেলগাম হামলার পর থেকে। এদিকে চায়না ইন্ডিয়ার কিন্তু ফাঁদে ফেলতে যাচ্ছে। ইন্ডিয়া পানি বন্ধ করার কারণে আপনারা দেখতেছেন পাকিস্তানের নদীর অবস্থা কোথায় দাঁড়িয়েছে। পানির স্তর নিচে নেমে গেছে। খুব শীঘ্রই হয়তোবা তাদের এগ্রিকালচারের অবস্থা খুব খারাপের দিকে যাবে এবং জমি শুকিয়ে যাবে, সেচ করতে পারবে না ওদের ক্ষেতগুলাতে। এবং এক কথায় এই পরিস্থিতি যুদ্ধের দিকে নিয়ে যাবে। পাকিস্তান এবং ইন্ডিয়ার সামনে একটা যুদ্ধ হতে যাচ্ছে, কনফার্ম থাকেন। যার যুদ্ধের এজেন্ডা হবে পানি। আপনাদের স্ক্রিনে ভিডিও চলতেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া পানি বন্ধ করার রেজাল্ট ফলাফল। মাটির অবস্থা দেখুন, মাটি কিন্তু নষ্ট হতে যাচ্ছে। ইন্ডিয়া পাকিস্তানের জমির উর্বরতা ধ্বংস করে দিচ্ছে এই পানি বন্ধ করার মাধ্যমে। নদী এলাকার যে জমিগুলো আছে সেগুলো কিন্তু উর্বরতা হারাবে। এমনও হতে পারে যে এই পানি পুরোপুরি বন্ধ করে দিতে পারে ইন্ডিয়া। কোনো বিশ্বাস নেই এদের। চেনাব রিভারে ইস্যু আসতেছে, যেহেতু এখন পানির স্রোত খুব কম এবং যদিও এত কমে যায় না, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহর দিকে যাবে যদি কমে যায় আরো। এবং এই পানি বন্ধ করার মাধ্যমে শুধু পাকিস্তানের এগ্রিকালচার ধ্বংস হবে না, সাথে সাথে তাদের পানির যে মিঠা পানির সোর্স, আন্ডারগ্রাউন্ড ওয়াটার মজুদ কিন্তু কমে যাবে এবং পানির সংকট দেখা দিবে পুরো পাকিস্তান জুড়ে। এবং সোজা কথা হচ্ছে যে ইন্ডিয়া রিসেন্টলি তারা ইন্দুস রিভারে ১০টা হাইড্রো পাওয়ার প্লান্ট তৈরি করতে যাচ্ছে। এবং এই পাওয়ার প্লান্ট বিল্ড করার মাধ্যমে পাকিস্তানের পানির ফ্লো একদম কমিয়ে ফেলবে। এবং যে পরিস্থিতি দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের গোলার মধ্যে পাড়া দিয়ে ধরতেছে এই পানি দিয়ে এক্স্যাক্টলি। সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি তাহলে পরিস্থিতি কিন্তু যুদ্ধের দিকে যাচ্ছে। আমরা যেমন যে পাকিস্তান একটা মিসাইল মেরে দিচ্ছে, ওদের ড্যাম উড়িয়ে দিচ্ছে, এটা হতে পারে কিন্তু। এবং পাকিস্তানের পানি কিন্তু কমতে শুরু করে দিয়েছে নদীগুলোর ফ্লো, যেহেতু ফ্লো নাই তো বন্ধ হবে স্বাভাবিক। সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হয়েছে চায়নাকে নিয়ে। চায়না পাকিস্তানের বন্ধু, পরীক্ষিত বন্ধু কিন্তু। দেখতেছে চায়না যে পাকিস্তান একটা প্রবলেমে ফাঁসতে যাচ্ছে পানি নিয়ে। তারা কি করছে, যে একটা প্ল্যান ছিল যে একটা গ্রেটার ড্যাম বানাবে ব্রহ্মপুত্র নদীর উপর। সেখানে তোর কাজ শুরু করে দিচ্ছে অলরেডি। এবং তারা চিন্তা করছে যে এই ব্রহ্মপুত্র ড্যাম দিয়ে ইন্ডিয়ার গলায় পাড়া দিয়ে ধরবে, যাতে ইন্ডিয়া কখনো পাকিস্তানের গলায় পাড়া দিয়ে না ধরতে পারে। বুঝতে পারতেছেন প্ল্যান? আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম।